দাঁতে পোকা লেগে দাঁতটা একদম ক্ষয়ে গেছে আর অর্ধেকটা ভেঙেও গেছে। তাই কাল গেছিলাম ডাক্তার দেখাতে, আর ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে দাঁতটা তাড়াতাড়ি কিন্তু ওঠাতে হবে। তাই দেখো আজ চলে এসেছি দাঁতটা ওঠানোর জন্য। আর পরীকে ভেবেছিলাম নিয়ে আসবো না, কিন্তু ও তো আমার সাথ ছাড়বেই না। তাই দেখো বাধ্য হয়ে ওকেও নিয়ে এসেছি। আর দাঁত তোলার নাম শুনে তো আমি সমানে ভয় পেয়ে যাচ্ছিলাম যে কি হবে যদি ব্যথা লাগে। আর এখানে এসেও দেখো চুপটিভাবে বসে আছি যে এতটা ভয় পাচ্ছিলাম আমি। আর সমানে দেখো আমার মেয়েটা আমাকে সাহস জুগিয়ে যাচ্ছে, মা তোমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। আর ডাক্তারবাবু যখন ডাকছিল ও বলছিল যে আমি আমার মায়ের সাথে যাব, মা ভয় পাচ্ছে। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে দেখো। আর আমি জানো একটা বড় ভুল করে ফেলেছি। ডাক্তারবাবু কাল যখন এসেছিলাম ডাক্তারবাবু আমাকে ভালোভাবেই বলে দিয়েছিল খাবার খেয়ে আসবে। আমি কিন্তু সেরকম কোনো খাবার খেয়ে আসিনি, বুঝতে পারিনি যে আর রাত্রে খেতে পাবো না। আর আমি যখন দাঁত তুলতে গেছিলাম তখন 6টা থেকে 7টার মধ্যে, তো সারা রাতটা আমাকে না খেয়েই থাকতে হয়েছিল। আর এখানে দেখো দাঁত তোলা হয়ে গেছে, এখন বসে আছি। কথা বলতে বারণ করেছে যে রক্ত বেরিয়ে যাবে। আর সমানে কিন্তু পড়ি আমাকে কথা বলানোর চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে। দেখো কিভাবে গানগুলো করছে আর আমাকে হাসানোর চেষ্টা করছে, আমিও হাসতে লেগে যাচ্ছি। আর এত জ্বালাতন করছিল কি বলবো তোমাদের। বাচ্চা মানুষ, ও আর কি বুঝবে বলো। মা হয়ে তো আমাকে এইটুকু সহ্য করতেই হবে আমার বাচ্চার জন্য।